ভাই ভাই উহু পুলিশ ভাই কি করছে এখানে? আরে দাদা দেখে বেরো। কি হলো রে ভাই? কি লাগছে দেখো, মাস্ত ড্যাশবোর্ড লাগছে, আর এখানটা পুরো ব্লু এরিয়া হয়ে গেছে। হ্যালো গাইস, তো আজকে আবার আমরা বাংলা ব্লগিং করতে বেরিয়ে পড়েছি। আর আজকেরটা স্পেশালি মোটো ব্লগিং হতে চলেছে, কেননা আমি আমার মেন চ্যানেল যেটা জিদ্দি বাইকার, ওতে তো মোটো ব্লগিং করি। তো ভাবলাম কেননা এটাতেও একটু বাংলা মোটো ব্লগিং করে টেস্ট করেই দেখা যাক কি কেমন রেসপন্স আছে তোমাদের। কেননা অনেকেই তো আমাদের মানে আমার বেশিরভাগ অডিয়েন্সটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, তো ওরা তো বাংলা বোঝেই। আমি ভাবলাম যে তাহলে বাংলা মোটো ব্লগিং টেস্ট করে দেখা যাক কেমন হয়, তোমাদের কেমন লাগে। আশা করছি যে কেমন কি লাগছে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। অ্যান্ড আজকে স্পেশালি আমি যাচ্ছি আমার বাইকে একটুখানি মডিফিকেশান করাতে। অ্যাপ্রক্স 1 উইক আগে আমি আমার বাইকে মডিফিকেশান করেছিলাম, যেটার ভ্লগ জিদ্দি বাইকের চ্যানেলটাতে মানে মেন চ্যানেলটাতে আমি হিন্দি ভ্লগে আপলোড করা আছে। যদি দেখতে চাও এখানে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, ওখান থেকে দেখতে পারো তোমরা। আর বাকি সেদিন যে মডিফিকেশানটা করেছিলাম করতে করতে অনেক সন্ধ্যে রাত হয়ে গেছিলো, তাই আমি ভাবলাম যে আজকে আর বাকিটা কাজটা করে লাভ নেই। কেননা আমি যে ওতে লাগিয়েছিলাম আমার বাইকে, তোমরা দেখতে পাবে এক্ষুনি বেরোলে তোমাদেরকে দেখাবো যে আমার ব্রেম্বো ব্রেক অয়েল ক্যান যেটা লাগিয়েছিলাম ওতে আমি লাইট ইনস্টল করানো ছিল। তো রেড কালার লাইট ওতে ইনস্টল করাবো, কেননা আমাদের সাইকো হচ্ছে রেড কালার। তো হ্যাঁ, তোমাদেরকে যারা জানোনি বলে দিই, আমার বাইকটা RS200, যার নাম আমি দিয়ে রেখেছি সাইকো। ফাইনালি এতদিন ধরে টাইম হচ্ছিল না, বিকজ দোকান করে টাইম হচ্ছিল না। তো আজ ফাইনালি সানডে পেলাম, আর সকালে ঘুমটা ছাড়তেই না ভাই পুরো মুডটা অফ ছিল, কিচ্ছু ভালো লাগছিল না। আর তোমাদেরকে একটা কথা বলি ভাই, আমরা ছেলেরা যদি মুড অফ থাকে সবসময় মাথায় আসে একবার বাইকের চাবিটা নিয়ে আর বেরিয়ে যায়, অটোমেটিক্যালি পুরো মুড ঠিক হয়ে যায়। তো ভাবলাম বাইকটা একটু চালিয়ে আসি, আর প্লাস একটু মডিফিকেশানটা করে নেবো, ওতে লাইটটা ইনস্টল করে নেবো। তো বাকি কথা তোমাদের সঙ্গে রাস্তায় বেরিয়ে হবে। আর এখন আমি আমার এই ব্যাগটাতে নিয়ে নিয়েছি সেই লাইটগুলো, এখন দেখাচ্ছি না, আর ওখানে গিয়ে দেখাবো কী লাইট আমি ইনস্টল করবো। অ্যান্ড বাকি এখানে আমার মোটো ব্লগিং বাগেরা সব কিছু আমি নিয়ে নিয়েছি সেটা। তো বাকি কথা রাস্তায় বেরিয়ে হবে। আর তোমরা ভাবছো যে ভাইয়ের ভিডিও এত সুন্দর আসছে কী করে, এত ফর্সা হয়ে গেল কী করে? আরে ফর্সা নয় রে ভাই, তোমাদের ভাই এখানে সামনে দেখো তুমি রিং লাইট কিনে এনেছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে রিং লাইট কিনবো, একটা রিং লাইট দিয়ে বেশ ভালোই ভিডিও হচ্ছে মাশাআল্লাহ। সো চলো বাকি কথা রাস্তায় বেরিয়ে হচ্ছে, লেটস গো। ও পুরো ডাস্টি হয়ে গেছে দেখো, এখন একটু মুছে নিতে হবে গাড়িটাকে, চাকাত করে মোছার জন্য আমি আমার বাইকের জন্য মাইক্রো ফাইবার কিনে রেখেছি। মাইক্রো ফাইবার ক্লথ বেরিয়ে যাক, সিটটা খুললি, পিছনের সিট খুললিয়া মাইক্রো ফাইবার। সো ফাইনালি গাইজ আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। ভাই সাহাব, ও ভাই লাস্ট 2 ডেজ ধরে আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে না ভাই, কি বলবো, তার জন্য এত রাস্তায় জল জমে আছে, আর গাড়ি নিয়ে বেরোতেও ইচ্ছা করছে না। কেননা বাইক বের করব তো ভাই নোংরা হবে, আর নোংরা হলে ভালো লাগে না ভাই। যাই হোক, রাস্তার হাল প্রচুরই খারাপ। ও ভাই সাইড চলো লেটস গো। আজকে তোমাদের ভাই বাইককে খিঁচবে, কিন্তু একটুখানি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, কি বাইক যখন সকালে বের করবে কোল্ড স্টার্ট অবশ্যই ম্যান্ডেটরি একদম। তারপরে যে বাইকটাকে হালকা মানে নর্মাল চালাবে যখন ফার্স্ট বের করবে, মানে বের করেই গাড়ি আর রেড RPM টেনে দেবো ওটা করবে না, বাইকে ইঞ্জিন এফেক্ট করে। ভাই বৃষ্টি হয়ে ওয়েদারটা ঠান্ডা হয়ে আছে, লেকিন আবার রোদটাও বেরিয়ে পড়েছে না সকাল সকাল। মেন হচ্ছে তোমার ভাই কনফিডেন্স পাবে না এখন লিন করতে, বিকজ অফ দুটো টায়ারেরই হাল খারাপ, আর দুটো টায়ার চেঞ্জ করতে হবে বহুত জলদ। আর ভাই রাস্তায় বেরোলে কি রিয়াকশান পায় ভাই আমার সাইকো, খতরনাক রিয়াকশান পায়, বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। মানে এইসব বৃষ্টি হয়েছে, আর এখন যদি কোথাও কিছু একটু ভিজে টিজে থাকে, কোথাও স্কিড করবে ভাই। এমনি রোজার মাস চলছে, আমি এখন রোজা রেখে আছি, আর রোজা রাখা অবস্থায় যদি পড়ি রক্ত বেরিয়ে যাবে ভাই, রোজাটাই ভেঙে যাবে আমার। তার থেকে ভাই কোনো দরকার নেই, নর্মাল চলো, মজে মে চলো ভাই। আরে ভাই উহু। আর ভাই সাহাব, এটা আমার ফেভারিট লিন, বাট লিন হবে হলো না অতটা ভাই, ভয় লাগছে সত্যি বলছি। অনেকদিন পর বাইকটা বের করেছি লিটারেলি। ও ভাই কি হতো রে বাবা,
করে সামনে এসে গেছি। এই বাচ্চা ছেলে প্যান্ট পরাই। আর ভাই আলহামদুলিল্লাহ আজ মনে হয় আমাদের 6টা রোজা চলছে, তো 6টা রোজা আমার রাখা হলো। রিলিজিয়াস যারা আছো আমাদের, সঞ্জয় ভাই ফোন করছো। হ্যাঁ বল ভাই। এই তো রামনগর পার হচ্ছি, রামনগর পার হচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রোজা নামাজ তারাবি অ্যান্ড দান জাকাত তো করতেই থাকো বাস, আর তোমাকে গ্রো করতে কেউ রুখতে পারবে না। তাহলে ইয়া আলী কর মদদ। ভাই সাহেব আর ভাই সামনে ইলেকশন, তাই ইলেকশন টাইমে এখন বাইক নিয়ে বেরোতেও ভয় পাচ্ছি, বিকজ যেখানে সেখানে চেকিং হচ্ছে ভাই। আমি হেলমেট ছাড়া বেরোই না, যদিও হেলমেট ছাড়া যদি বেরো ভাই বাইক সোজা নিয়ে নেবে ইলেকশন টাইম। আর বাইকে এখন কিছু মডিফিকেশান যেন রাখো না, মানে এক্সস্ট তো একদমই নয়, এক্সস্ট থাকবে তো বাইক সিজ। আমি লাগাচ্ছি না এখন, মাথাটা মারছি না, বিকজ সামনে ইলেকশন আছে, ইলেকশনটা কমপ্লিট হোক তারপর আমি লাগিয়ে নেবো ইনশাআল্লাহ। RS200 একটা এতটা পাওয়ারফুল বাইক ভাই, ইনিশিয়াল টর্কটা খাতারনাক আছে এতে। যদি থ্রটেলটা এরকম খিচে দাও আর তখন যদি খালি জায়গা না থাকে, তখন কন্ট্রোল করা ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়ায়। কি হলো রে ভাই, বাইক বন্ধ হয়ে যাচ্ছে কেন? রিয়াকশন দেখেছো? ও ভাই, আরে দাদা দেখে বেরো। আরে ভাই ঘুরে ঘুরে দেখছো তো। কি হয়ে গেছিল রে বাবা এক্ষুনি? এ তো সামনে গেট পড়ে গেছে রে ভাই, বাস হয়ে গেল। দাঁড়াও এবার রোদে, এই রোজা রেখে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই জান শুকিয়ে যাবে। ইয়ে 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 কাদা রাস্তা, আমার গাড়ি কাদা হয়ে গেল রে। হ্যাঁ আমি এখানে ভিডিওর কাছে দাঁড়িয়ে আছি, আয়। ঠিক আছে। 1 hour later. এতক্ষণে বাবু এলো। তুই আমাকে কি ভেবেছিস? তুই আমাকে কি ভেবেছিস? বাংলা ব্লগ হচ্ছে আজকে। ঠিক আছে, তুমি হিন্দি মানুষ, হিন্দি করো। চলো 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 চলো। পুলিশ ভাই কি করছে এখানে? সঞ্জয় দেখে দাঁড়িয়ে পড়েছে, আরে এগোয়নি। হ্যাঁ, যেটা লাইটটা ইনস্টল করবো বলছিলাম, এই যে ব্রেম্বো ব্রেক অয়েল ক্যান, এটাতে নিচে একটা লাইট ইনস্টল হবে যেটা সঞ্জয় ভাইয়ের লাগানো আছে, আর ওই জন্য একটা ওয়্যার লাগবে, ওই তারটা নিতে যেতে হবে। এখানে একটা দোকানে পাওয়া যায়, তো ভাই এই তারটা নিয়ে নিয়েছি। এই তারটাই লাগবে আমাদের ওই লাইটটা ইনস্টল করার জন্য, তো তার নিয়ে নিয়েছি। কেমন আছো? ওই এই নিজের লাইটটা লাগিয়ে দেবে, আসবো একটু ঘুরে আসবো। তারফান নিয়ে এসছি আজকে। ঠিক আছে। তো ভাই এখন বহুত ভিড় ছিল, তাই বলে দিলাম যে ভাই একটু ঘুরে আসছি। এটা অনেক ভালো, মানে যে দাঁড়িয়ে করিয়ে রেখে দেবে অনেকক্ষণ, অনেক টাইম লাগাবে এরকম নয়, করছে মানে নিজে খাটছে, খেটে করে দিচ্ছে, যেটা বলতে হচ্ছে না ওকে কিছু, যেটা করার ঠিক করে দিচ্ছে। সঞ্জয় ভাই কত মেহনত করছে দেখো আমার জন্য, এক হাতে রাইড করছে ও, আর এক হাতে ভাই আমার ভিডিও শ্যুট করছে। ও বি খিচে খিচে যখন খিচছে ভাই ক্যামেরা অন্যদিকে ঘুরে যাচ্ছে, আমার ভিডিও হচ্ছেই না। গেট বন্ধ কর রে ভাই আমার, ও ভাই এক্ষুনি গেট শুদ্ধ উড়িয়ে দিতাম পুরো। এসে গেছি গ্যারাজ ভাই, লাগিয়ে দিয়েছি বাইক ভিতরে। তো রোদে মুখটা কালো হয়ে যাচ্ছে, শোন রোদে মুখটা কালো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোকে আমি ভালো ফর্মুলা দিচ্ছি না, তোকে ভালো ফর্মুলা দিচ্ছি, পুরো মুখ সাদা হয়ে যাবে। এইটা মাখবি তুই, এইটা मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। খরচা হবে না বলছো? না কেন? আরে এত সামনে আনলে হবে মুখ। সো ভাই গাড়ির কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে, তো এখানে ইগনিশন লাইটের সঙ্গে করে ফেলেছি।
আর ভাই কি লাগছে দেখো, মাস্ত ড্যাশবোর্ড লাগছে, আর এখানটা পুরো ব্লু এরিয়া হয়ে গেছে, আর রাতে অন্ধকারে কি লাগবে, खतरनाक লাগবে। কি ভাই কেমন লাগছে? बहुत ही शानदार लग रहा है। ये बंदा जो है ना भाई हिंदी में ब्लॉग बनाता था, अभी बंगाली में बना रहा है। नहीं बंगाली में तो भाई जिद्दी बॉन्ग चैनल में आएगा ना, जिद्दी बाइकर का तो हिंदी ही रहेगा। तुम्हें क्या लगा इसमें तुमने एक डालूंगा? अलग चैनल खोल लिया, मेरे को बताया भी नहीं भाई। तुम देखते ये नहीं हो, सही है। तुम देखते नहीं हो, मेरा स्टोरी चेक करते नहीं ये हो। बात नहीं है, मेरे को तुम पता है बहुत- भाई, लेकिन फिर भी बोलना तुम पड़ता है। बहुत फेमस आदमी हो भाई। তাহলে সঞ্জয় রাতে যাবি নাকি আমার ওখানে? দেখছি আর যদি ভাই যাবো। ঠিক আছে চলো আসো। টাটা বাবাই বাবাই। টাটা বাবাই। সঞ্জয় বাড়ি যাবে, আমিও বাড়ি যাই, লেটস গো। তো আবারও দেখা হচ্ছে আর একটা নতুন মোটো ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাবাই অ্যান্ড সাইনিং উইথ দীপ বং।